সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। আমরা আজ ইসলামী জীবন ব্যবস্থা ও ইসলামী সমাজতন্ত্র নিয়ে আলোচনা করব। ইসলামী সমাজতন্ত্র বোঝার পূর্বে আমাদেরকে পজিটিভিজম বা দৃষ্টবাদ সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা থাকা দরকার। দৃষ্টবাদ একটি দার্শনিক দৃষ্টিভঙ্গি যা কেবল বৈজ্ঞানিক পর্যবেক্ষণ, পরীক্ষণ এবং ইন্দ্রিয়লব্ধ অভিজ্ঞতাকে জ্ঞানের একমাত্র উৎস বলে গণ্য করে। অদৃষ্টবাদ অন্ধবিশ্বাস, কুসংস্কার বা কাল্পনিক ব্যাখ্যার পরিবর্তে বস্তুনিষ্ঠ প্রমাণ ও বাস্তব সত্যের উপর ভিত্তি করে জীবন ও জগৎকে বোঝার যে চেষ্টা, সেটি হলো দৃষ্টবাদ। আধুনিক সেকুলার পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক জীবন ব্যবস্থার মূল ভিত্তি হইল এই দৃষ্টবাদ। সমাজতান্ত্রিক ও পুঁজিবাদী জীবন ব্যবস্থার এই ব্যাখ্যা থেকে আমরা স্পষ্টই বুঝতে পারি যে সেখানে ধর্ম বা প্রত্যাদেশ প্রাপ্ত, ওহী দ্বারা প্রাপ্ত জ্ঞানের কোনো প্রয়োজন মনে করা হয় না। ইসলামী জীবন ব্যবস্থায় বা ইসলামী সমাজ দর্শনে দৃষ্টবাদকেই শুধু যে জ্ঞানের উৎস বলে গণ্য করা হয় তাই নয়, এর সঙ্গে ওহী বা প্রত্যাদেশপ্রাপ্ত জ্ঞানকেও জীবন ব্যবস্থার ভিত্তি হিসাবে গণ্য করা হয়। ইসলামের পরিভাষায় দৃষ্টবাদকে বলা হয় তাসদিক বা ইন্ডাকটিভ রিজনিং, যা পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রত্যাদেশপ্রাপ্ত জ্ঞান বা ওহীকে সত্যায়ন করে। ওহীকে যুক্তি ও প্রমাণ দ্বারা সত্যায়নের কারণে নবী রাসূলদেরকে সিদ্দিকিন বা সিদ্দিক বলা হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রধান সহযোগী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকেও এ কারণে সিদ্দিক বলা হতো। এই ওহীকে যুক্তি ও প্রমাণ দ্বারা সত্যায়নের কারণে হযরত উমরের মতো একজন মহান শাসকের আবির্ভাব ঘটেছিল, যিনি বলতেন, ফুরাতের তীরে একটি কুকুরও যদি পিপাসায় কষ্ট পায় সেজন্য উমর দায়ী। কাজেই সেকুলার দৃষ্টবাদ এবং ইসলামী দৃষ্টবাদের মধ্যে পার্থক্য এতটুকুই যে ইসলাম সেকুলার দৃষ্টবাদকে গ্রহণ করেছে, সঙ্গে সঙ্গে সে ওহী দ্বারা বা প্রত্যাদেশপ্রাপ্ত জ্ঞানকেও জীবন দর্শনের ভিত্তি বলে গণ্য করে। তবে ওহীকে পরীক্ষা নিরীক্ষা এবং প্রমাণ দ্বারা সত্যায়ন করা ইসলামী দর্শনের একটি বিশেষ বৈশিষ্ট্য। বস্তুবাদী বা সেকুলার জীবন দর্শনে ওহীকে পরিত্যাগ করেছে, ওহীকে তারা পরীক্ষা নিরীক্ষা করারও কোনো প্রয়োজন বলে মনে করে না। কিন্তু ইসলামী জীবন দর্শনে ওহীকে তাসদিক করা হয় বা পরীক্ষা নিরীক্ষা এবং পর্যবেক্ষণ দ্বারা অভিজ্ঞতালব্ধ জ্ঞান দ্বারা ওহী সঠিক না মিথ্যা সেটি যাচাই করা হয়। এই যুক্তি এবং ওহীর উপর ভিত্তি করে একটি ইনসাফ ভিত্তিক, ন্যায় বিচার ভিত্তিক, ভারসাম্যপূর্ণ যে জীবন ব্যবস্থায়, সেটিকে বলা হয় ইসলামী সমাজতন্ত্র। ঊনবিংশ শতাব্দীতে
এই ইসলামী সমাজতান্ত্রিক ধারণাটি সর্বপ্রথম উদ্ভূত হয় উপনিবেশবাদের নিপীড়নে, অর্থনৈতিক নিপীড়নের প্রতিক্রিয়া হিসেবে দক্ষিণ এশিয়ায়, পূর্ব এশিয়ায়, উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। তারপর ইসলামী শরিয়ার সঙ্গে সেই যুক্তি এবং ওহীর দুটোকে বিশেষভাবে সংযুক্ত করে এই ইসলামী সমাজ ব্যবস্থা বা ইসলামী সমাজতন্ত্রের চর্চা হতে থাকে। বিশ্ব জগতের অন্তরালে যে মহাসত্য বিরাজমান, সেটি পরীক্ষা নিরীক্ষা ও গবেষণা দ্বারা উদ্ঘাটন করা শুধু যে দর্শন ও বিজ্ঞানের কাজ তাই নয়, এটি ধর্মেরও কাজ। তবে ধর্ম একটি অতি প্রাকৃতিক শক্তির অস্তিত্বে বিশ্বাস করে, যেটি ধর্মীয় দার্শনিকগণ, ধর্মীয় গবেষকগণ যুক্তি ও প্রমাণ দ্বারা সত্যায়ন করেছেন। প্রাচীনকালে ধর্মের সঙ্গে দর্শন এবং বিজ্ঞানের চর্চা করা হতো। প্রাচীন ভারতবর্ষে ধর্ম মন্দিরে ধর্মচর্চার পাশাপাশি দর্শন এবং বিজ্ঞানের চর্চা চলত। গ্রিক দার্শনিকরা সেই ধর্মের সঙ্গে দর্শন এবং বিজ্ঞানের চর্চা করতেন। বিজ্ঞানী দার্শনিক এরিস্টটলের মতে, গ্রিক দার্শনিক এরিস্টটলের মতে আমাদের যে মৌলিক শিক্ষা, সেটিকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো ধর্মতত্ত্ব, অপরটি গণিত বা ম্যাথমেটিক, আর একটি হলো বস্তু বিজ্ঞান, ফিজিক্স। এই 3টি বিষয় অন্তর্ভুক্ত করে যে শিক্ষা দেওয়া হতো, সেটিকে বেসিক এডুকেশন বা মৌলিক শিক্ষা বলা হয়। এই ব্যবস্থা মুসলিম দার্শনিকরা গ্রহণ করেছিলেন। ইসলামী শিক্ষা ব্যবস্থায় বস্তুগত শিক্ষার সঙ্গে ধর্মীয় শিক্ষাকেও, ধর্মের দর্শনকেও বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু বর্তমানে, বিশেষ করে ত্রয়োদশ শতকে ক্রুসেডের কারণে ইউরোপীয় জনগণ বা ইউরোপের শিক্ষিত মানবজন, তারা মুসলমানদের বৈজ্ঞানিক দর্শন এবং জ্ঞানের সংস্পর্শে আসে এবং তারা মুসলমানদের বিজ্ঞানকে গ্রহণ করে ষোড়শ সপ্তদশ শতাব্দীতে তাদের রেনেসাঁ বা জ্ঞান বিজ্ঞানের যে পুনর্জাগরণ, সেটি ইউরোপে দেখা দেয়। তবে তারা তাদের ধর্মীয় গ্রন্থ বাইবেলে অনেক ভুল দেখতে পায়। সে কারণে তারা ধর্মকে পরিত্যাগ করে শুধু দর্শন এবং বিজ্ঞানকে জীবন ব্যবস্থার ভিত্তি হিসাবে গ্রহণ করে, যেটিকে আমরা এখন পাশ্চাত্যের দৃষ্টবাদ বলে থাকি। কিন্তু তাদের এই খণ্ডিত জ্ঞানের কারণে তারা ঈশ্বরের অস্তিত্ব, স্রষ্টার অস্তিত্ব অস্বীকার করে বসে। তারা শুধু যে সেকুলারই হয় তাই না, তারা নাস্তিকতার
প্রচার করতে শুরু করে। পাশ্চাত্য দার্শনিক যেমন ডেভিড হিউম, ইমানুয়েল কান্ট, চার্লস ডারউইন, এরা সবাই নাস্তিকতা প্রচার করতে থাকে। ডেভিড হিউম বলেন যে ঈশ্বর বা স্রষ্টা কোনো বস্তুগত বিষয় নয়, কাজেই তার অস্তিত্ব প্রমাণ করা যায় না বা সেটি কোনো আলোচনার বিষয় নয়। ইমানুয়েল কান্ট বলেন যে আমরা নৈতিক কারণে ধর্মের প্রয়োজন মনে করি, কিন্তু ঈশ্বর বা স্রষ্টার অস্তিত্ব প্রকৃতপক্ষে প্রমাণ করা যায় না। চার্লস ডারউইন মনে করতেন যে প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশন বা জৈবিক বিবর্তনের মাধ্যমে মানব জাতির সৃষ্টি হয়েছে, এর পিছনে স্রষ্টার কোনো হাত ছিল না বা স্রষ্টার কোনো প্রয়োজন নেই। এই নাস্তিকতা রেনেসাঁর পর থেকে, ইউরোপীয় রেনেসাঁর পর থেকে শুধু যে ইউরোপে ছড়িয়ে পড়ে তাই নয়, সেটি ইউরোপের যে সকল উপনিবেশ ছিল, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্যে, সেগুলিতে তাদের এই শিক্ষা ছড়িয়ে পড়ে। ফলে মানুষের মধ্যে ধর্মহীনতা, মাদক দ্রব্যের ব্যবহার, সুইসাইডাল টেন্ডেন্সি, আত্মহত্যার প্রবণতা, এগুলি ব্যাপক হারে বেড়ে যায় এবং ধর্মীয় জীবন ব্যবস্থা সর্বত্রই শিথিল হয়ে পড়ে। তাদের এই জীবন ব্যবস্থা প্রকৃতপক্ষে একটি খণ্ডিত জ্ঞানের উপর ভিত্তি করেছিল। বর্তমানে তাদের এই জ্ঞান চর্চা, বিজ্ঞান ও দর্শন চর্চা মুসলিম দেশগুলোর উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সমূহে পাঠ্যসূচিতে রয়েছে এবং সেখানকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, অধিকাংশ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গই এই সেকুলার এবং নাস্তিকতাকে অন্ধভাবে অনুকরণ করে, পাশ্চাত্য দার্শনিকদেরকে অন্ধভাবে অনুকরণ করে গ্রহণ করেছেন, যে কারণে নাস্তিকতা ওই সকল দেশগুলিতে ছড়িয়ে পড়েছে। এরই প্রতিক্রিয়ায় মুসলিম বিশ্বের একদল আলিম তারা বলতে থাকেন যে বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করার যে প্রক্রিয়া বা মুক্ত চিন্তা, সেটি নাস্তিকতার পথকে উন্মুক্ত করে দেয় এবং ধর্মের মধ্যে বিরোধ সৃষ্টি করে। তাই তারা এই বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করার যে একটি প্রক্রিয়া, যাকে আমরা দৃষ্টবাদ বলি এবং তাসদিক বলি, সেটি তারা প্রত্যাখ্যান করে এবং তাসদিক যে প্রকৃতপক্ষে ঈমান এবং ইসলামী জীবন ব্যবস্থার একটি ভিত্তি, সেটি মুসলিম বিশ্বে বিলুপ্ত হতে চলেছে। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জ্ঞান বিজ্ঞানের চর্চা, বিচার বুদ্ধি, বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ, দৃষ্টবাদী দৃষ্টিভঙ্গি এবং তাসদিকের ওপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন। ইসলামী পণ্ডিতগণ আকলকে ইসলামী জীবন চর্চার, ইসলামী জীবন দর্শনের একটি ভিত্তিরূপে মনে করেন। শুধু যে ওহী যে ইসলামী জীবন ব্যবস্থার মূল ভিত্তি তাই নয়, আকল দ্বারাও মানুষ জ্ঞান অর্জন করে। ওহীকে আকল দ্বারা নিশ্চিত করতে হয় এবং আকলকে ওহী দ্বারা গাইড করতে হয়। এটি হলো
ইসলামী দর্শনের মূল কথা। পবিত্র কোরআনে আকল শব্দটি ৪৯ বার ব্যবহৃত হয়েছে। এক জায়গায় বলা হয়েছে লাআল্লাকুম তাকিলুন, আফালা তাকিলুন বলা হয়েছে আরেক জায়গায়। এইভাবে ৪৯ বার আল্লাহ পাক মানুষকে চিন্তা, ভাবনা, বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে, আহ্বান করেছেন, বিশেষভাবে আহ্বান করেছেন। যেমন পবিত্র কোরআনের ২টি আয়াতে আমরা দেখতে পাই, ওয়াইযা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাউনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইয়্যান ওয়া লা ইয়াহতাদুন ওয়ামাসালুল লাযিনা কাফারু কামাসালিল লাযী ইয়ানইকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুহাআও ওয়া নিদাআ সুম্মুন বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। আল্লাহ তাআলা মানুষকে তার রাসূলের প্রতি আহ্বান করেছেন। রাসূলের উপর যে বিষয়টি নাজিল করা হয়েছে সেটি গ্রহণ করার জন্য বলেছেন। কিন্তু কিছু সংখ্যক মানুষ আছে তারা বলে যে না, আমরা আমাদের পূর্বপুরুষদের মধ্যে যে জ্ঞান পেয়েছি, যে জীবন দর্শন পেয়েছি, আমরা সেটি অনুসরণ করব। কিন্তু তারা যে প্রকৃতপক্ষে সঠিক পথের উপর ছিল না, তার যে বিচার বিশ্লেষণ করে তারা সিদ্ধান্ত গ্রহণ করে না, সেই বিষয়টি তারা কোনোভাবেই পরোয়া করে না। তারা ভুল পথে চললেও সেটিকেই তারা তাদের জীবন দর্শন রূপে গ্রহণ করতে চায়। যারা এইভাবে অন্ধ অনুসরণ, উদ্দৃষ্টবাদ এবং কুসংস্কারের পথে চলে, আল্লাহ তাদেরকে নিকৃষ্টতর চতুষ্পদ জন্তুর সঙ্গে তুলনা করেছেন। যেমন আল্লাহ পাক বলেন, যারা ধর্মকে প্রত্যাখ্যান করেছে তাদের উপমা হলো যাকে ডাকা হলে সে হাক ডাক ছাড়া আর কিছুই শুনতে পায় না। অর্থাৎ এমন চতুষ্পদ জন্তু যাকে কোনো অর্থপূর্ণ শব্দ দ্বারা ডাকা হলে সে শুধু হাক ডাক একটা সাউন্ডই শুনতে পায়, অর্থাৎ অর্থ বুঝতে পারে না। তারা প্রকৃতপক্ষে বধির, বোবা এবং অন্ধ। তাই তারা বিচার বুদ্ধি প্রয়োগ করতে পারে না। আমরা যদি জীবজন্তুকে একটি বিষয় বোঝানোর চেষ্টা করি তাহলে তারা সেটি বুঝবে না। তারা শুধু কিছু সাউন্ড শুনতে পাবে, কি নির্দেশনা দেওয়া হলো সেটি তারা বুঝতে পারবে না। ঠিক তদ্রূপ যারা আল্লাহর ধর্মকে অস্বীকার করে বিচার বিশ্লেষণ করার যে ক্ষমতা, জ্ঞান, বুদ্ধি সেটিকে পরিত্যাগ করে অন্ধকার পথে হাঁটে, তারাও কোনো বিষয় তাদেরকে বলা হলে তারা হাক ডাক ছাড়া, পশুদের মতো হাক ডাক বা একটু সাউন্ড ছাড়া আর কিছুই বুঝতে পারে না। এই জন্যই তাদেরকে বলা হয়েছে সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। এরাই প্রকৃতপক্ষে বোবা, অন্ধ এবং বধির। তারা কোনোভাবে বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করবে না। আর যারা বিচার বিশ্লেষণ করে
সিদ্ধান্ত গ্রহণ করে না, তাদেরকে যে আল্লাহ পাক হেদায়েত করেন না, জ্ঞান সঠিক পথের দিশা দেন না, সেই বিষয়টি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন। যেমন আল্লাহ পাক বলেন, ওমা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইজনিল্লাহ ওয়া ইয়াজহারু বিস-সা আলাল্লাযিনা লা ইয়াকিলুন। যারা বিচার বুদ্ধি প্রয়োগ করে না, আল্লাহ তাদেরকে সঠিক পথ দেখান না, তারা ইমানের পথে আসতে পারবে না। কাজেই মুসলিম বিশ্বে একদল আলিম সমাজ যে তাসদিককে, দৃষ্টবাদকে অস্বীকার করেছেন, দৃষ্টবাদকে অপ্রয়োজনীয় মনে করেছেন, তাদের জ্ঞান বিজ্ঞানের প্রতি তাদের এই শৈথিল্যের কারণে মুসলমানদের মধ্যেও এমন একটি জীবন ব্যবস্থার প্রচলন হয়ে গিয়েছে, যার ভিত্তি হলো অন্ধবিশ্বাস, অদৃষ্টবাদ এবং কুসংস্কার, মূর্খতা এবং জাহেলিয়াত। যেমন সূরা ইয়াসিনে আল্লাহ পাক বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানসিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কাওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুতমাহুন। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন এক জাতির কাছে প্রেরণ করেছিলেন, যাদের কাছে বহুদিন ধরে কোনো দায়ী বা ধর্ম প্রচারক, ভয় প্রদর্শনকারী, ধর্ম শিক্ষা দানকারী কোনো দায়ী তাদের কাছে আসে নাই, যে কারণে তারা অন্ধবিশ্বাস, কুসংস্কার, মূর্খতা এবং জাহিলিয়াতের পথে চলতে শুরু করে। তাদের সামনে পর্দা, পিছনে পর্দা, ডাইনে বামে পর্দা পড়ে যায়, তারা যেন কিছুই দেখতে পারে না, এমন একটি জাতির কাছে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছিলেন, যারা গুমরাহির কারণে, যাদের অন্ধত্বের কারণে তাদের উপর শাস্তি, দুজকের শাস্তি অপরিহার্য হয়ে পড়েছিল, এমন এক জাতির কাছে বর্তমানে আলিম সমাজের শৈথিল্য এবং মুসলিম বিশ্বের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, যারা সেকুলার এবং নাস্তিকতা শিক্ষা গ্রহণ করে মুসলমানদেরকে ভুল পথে পরিচালিত করছেন, এদের কারণে মুসলিম সমাজ বা মুসলিম বিশ্ব অন্ধকার পথে হাঁটছে। মূর্খতা এবং জাহেলিয়াত তাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলছে এবং বিভিন্ন প্রকার আযাব, গজব, শাস্তি পৃথিবীতে চলে আসছে। মহামারী, যুদ্ধ, সন্ত্রাস, দুর্নীতি সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে। পৃথিবী একটি পারমাণবিক বিপর্যয় এবং একটি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে। কাজেই এই অবস্থাকে পবিত্র কোরআনে বলা হয়েছে, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে সর্বত্রই ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়েছে, এই কারণে যাতে মানুষ তাদের
কর্মের কিছু ফল ভোগ করতে পারে এবং তারা বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করে সঠিক পথে ফিরে আসতে পারে। আরেকটি আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা উইদু ফিহা ওয়া কিলা লাহুম যুকু আযাবান নারিল্লাযী কুনতুম বিহি তুকাজ্জিবুন ওয়া লানুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। যারা আল্লাহর অবাধ্য হবে, নাফরমানি করবে, তাসদিক করে ঈমান আনবে না, তাদেরকে আল্লাহ বলেছেন অবাধ্য, ফাসিক। তাদের চিরস্থায়ী ঠিকানা হবে দুজক, অগ্নি। সেই অগ্নি থেকে তারা বের হতে চেষ্টা করবে, কিন্তু তাদেরকে বের হতে দেওয়া হবে না এবং বলা হবে সেখানে অগ্নির শাস্তি ভোগ করতে থাকো, যেটিকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলে। এবং তাদেরকে দুজকের কঠিন শাস্তি দেওয়ার পূর্বে দুনিয়াতেও তাদেরকে ছোট শাস্তি দেওয়া হবে, যেমন দুর্ভিক্ষ, প্লাবন, গ্রিন হাউস প্রতিক্রিয়া, পরিবেশ বিপর্যয়, পারমাণবিক বিপর্যয়, সন্ত্রাস, দারিদ্র, এগুলি তাদের উপর চাপিয়ে দেওয়া হবে তাদেরকে দুজকে পাঠানোর পূর্বে, যাতে তারা চিন্তা ফিকির করে, চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়ে সঠিক পথে ফিরে আসতে পারে। তারপরও যদি তারা সঠিক পথে ফিরে না আসে, তাহলে আল্লাহ তাআলা তাদের উপর প্রতিশোধ নেবেন, তাদেরকে দুজকের শাস্তি তাদের উপর অনিবার্য করে তুলবেন। আধুনিক গবেষণা দ্বারা বিজ্ঞানীরা মহাকাশে, পৃথিবীর চারপাশে, মহাকাশে অসংখ্য অগণিত অগ্নিকুণ্ডের সন্ধান পেয়েছেন। আকাশের যে তারকারাজি রয়েছে সেগুলি সূর্যের মতো তাপ ও আলোক প্রদানকারী একটি জ্বলন্ত অগ্নির কুণ্ড বিশেষ। মহাকাশে প্রায় 2000 বিলিয়ন ছায়াপথের সন্ধান পাওয়া গেছে। প্রতিটি ছায়াপথে কোটি কোটি, হাজার হাজার, কোটি কোটি নক্ষত্র রয়েছে। এই নক্ষত্রগুলি একটি বিশাল অগ্নিকুণ্ড, যেখানকার তাপমাত্রা কোটি কোটি ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে। এই অগ্নিকুণ্ডগুলো পবিত্র ধর্মগ্রন্থ সমূহে মহাকাশের যেখানে দুজকের অবস্থান বর্ণিত হয়েছে সেই এলাকাতে অবস্থিত। কাজে এই অগ্নিকুণ্ডগুলি যে পবিত্র ধর্মগ্রন্থ সমূহে বর্ণিত দুজক, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। এই দুজক পার হয়ে যে আরেকটি বিশাল জগৎ রয়েছে, সেটি হলো স্বর্গের জগৎ। প্রাচীনকালে ধর্মগ্রন্থ সমূহে শুধু দুজকের কথাই বলা হয় নাই, স্বর্গের কথা বলা হয়েছে, যেগুলি আকাশে রয়েছে, আকাশের সর্বোচ্চ স্তরে রয়েছে। এবং স্বর্গের সর্বোচ্চ স্তর হইল জান্নাতুল ফেরদাউস, এবং জান্নাতুল ফেরদাউসের উপরেই আল্লাহ পাকের আরশ বা পবিত্র সিংহাসন। কাজেই আধুনিক গবেষণা দ্বারা বিজ্ঞানীরা মহাকাশে এই যে স্বর্গ এবং নরকের অস্তিত্ব আবিষ্কার করেছেন, এই দুজকের অগ্নিকুণ্ড থেকে পরিত্রাণ লাভ করে মানব জাতিকে স্বর্গে যেতে হলে পবিত্র ধর্মগ্রন্থ, বিশেষ করে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে পবিত্র কুরআন নাজিল হয়েছে, সেই কুরআন গ্রহণ করে একটি সঠিক ধর্মীয় জীবন ব্যবস্থা গ্রহণ করে পৃথিবীতে একটি ধনী দরিদ্রের মধ্যে ভারসাম্য রক্ষাকারী, ইনসাফ ভিত্তিক, ন্যায় বিচার ভিত্তিক একটি অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক ব্যবস্থা প্রতিষ্ঠা করে মানব জাতিকে
সেই পথে চলতে হবে, আর না হয় সেই নরকের অগ্নিকুণ্ড থেকে পরিত্রাণ লাভ করা কোনোভাবেই সম্ভব নয়। কাজেই এই বিষয়টি শুধু যে বিশ্বাসের বিষয় তাই নয়, এটিকে তাসদিক করতে হবে। আর তাসদিক হলো পরীক্ষা নিরীক্ষা দ্বারা ওহিকে, আল্লাহর কালামকে যাচাই করতে হবে, প্রমাণ করতে হবে যে এগুলি সত্য সত্যি আল্লাহর তরফ থেকে এসেছে কিনা। আমরা বর্তমানে কি দেখতে পেলাম, বিজ্ঞানীরা মহাকাশে স্বর্গ এবং নরকের অস্তিত্ব আবিষ্কার করতে সক্ষম হয়েছেন। কাজে এটি হলো একটি তাসদিক বা দৃষ্টবাদী প্রক্রিয়া, যেটি ইসলামী জীবন ব্যবস্থার মূল ভিত্তি। পারলৌকিক জীবনে আল্লাহ পাক মানব জাতিকে যে প্রতিফল দিবেন, সেটি আমাদের দুনিয়ার কর্মের উপর নির্ভরশীল। কাজেই দুনিয়ার জীবনে যদি আমরা একটি ভারসাম্যপূর্ণ ইনসাফ ভিত্তিক জীবন ব্যবস্থা অনুসরণ করি, যাকে বলা হয়েছে ইসলামী সমাজতন্ত্র, তাহলে আমাদের পরলোকে নাজাতের আশা করা যায়। এই তাসদিককে পবিত্র কোরআনে বলা হয়েছে, কুল ইন্নানি হাদানি রব্বি ইলা সিরাতিম মুস্তাকিম দীনান কিয়ামাম মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। এই তাসদিক ব্যবস্থাটি আমাদের ধর্মে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট থেকে এসেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রায় 4000 বছর পূর্বে ইরাকের উর শহরে জন্মগ্রহণ করেন। ইরাক তখন ছিল জ্ঞান, বিজ্ঞান এবং দর্শনের জন্য বিখ্যাত, এবং মহাকাশ বিজ্ঞানের চর্চা করা হতো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একজন দার্শনিক এবং জ্যোতির্বিজ্ঞানী ছিলেন। তিনি মহাকাশ গবেষণা করে আল্লাহর সৃষ্টি সম্পর্কে বহু তত্ত্ব আবিষ্কার করেন, এবং তিনি সূর্য, চন্দ্র এবং তারাজি পরীক্ষা নিরীক্ষা করে মহান আল্লাহর অস্তিত্ব আবিষ্কার করতে, প্রমাণ করতে সক্ষম হয়েছিলেন। এটিকে বলা হয় ইসলামে তাসদিক। আর এই তাসদিকই আমাদের নবীর ধর্ম। কাজে যারা তাসদিককে পরিত্যাগ করে অন্ধবিশ্বাস, অদৃষ্টবাদ এবং কুসংস্কারের পথে হাঁটতে থাকবে, তাদের নাজাতের কোনো আশা করা যায় না। আধুনিক যুগের প্রাথমিক পর্যায়ে গণিত এবং অভিজ্ঞতালব্ধ বিজ্ঞানের বিকাশের ফলে প্রকৃতি ও সমাজ সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যায়, কিন্তু তারা ওহীলব্ধ জ্ঞানকে অবজ্ঞা করতে থাকে। কিন্তু বর্তমানে মহাকাশে স্বর্গ নরকের অস্তিত্ব আবিষ্কৃত হওয়ার ফলে এই বিষয়টি অত্যন্ত স্পষ্ট হয়ে পড়েছে যে মানব জাতি নরকের অগ্নিকুণ্ড থেকে পরিত্রাণ লাভ করে মহাকাশের চিরস্থায়ী স্বর্গে যাওয়ার জন্য একটি সুন্দর, সুশৃঙ্খল ও ধর্মীয় জীবনযাপন করবে। ফলে পৃথিবীতে সকল অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, হিংসা, হানাহানির অবসান ঘটে মানব জাতির জন্য একটি শান্তিপূর্ণ এবং নিরাপদ আবাসে পরিণত হবে, একটি স্বর্গরাজ্যে পরিণত হবে। এই ব্যবস্থাকে ভারতীয় চিকিৎসা শাস্ত্রে এবং ধর্মগ্রন্থে অমৃত বলে অভিহিত করা হয়েছে। যে ঔষধ পান করে মানুষ অজর, অমর ও নিরাময় হয় এবং চিরযৌবন লাভ করে স্বর্গে প্রবেশ করে, তাকেই বলা হয় অমৃত। আধুনিক বিজ্ঞানের পরিভাষায় আমরা এই অমৃতকে কসমিক থেরাপি বলে অভিহিত করতে পারি। কসমিক থেরাপির মূল কথাই হচ্ছে মানব জাতি নরকের অগ্নিকুণ্ড থেকে পরিত্রাণ লাভ করে স্বর্গে যাওয়ার জন্য একটি পবিত্র এবং
পূর্ণময় জীবন অনুসরণ করবে। ফলে পৃথিবীতে সাম্য, মৈত্রী, ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠিত হবে। সকল জাতিগত, ধর্মীয়, সাম্প্রদায়িক বৈষম্য বিলুপ্ত হয়ে পৃথিবী একটি পবিত্র ভূমিতে পরিণত হবে, যাকে আমরা ওয়ান নেশন থিওরি বলে অভিহিত করতে পারি, যেখানে পৃথিবীর সকল জাতি, ধর্ম, রাষ্ট্র একীভূত হয়ে একটি সাধারণ জাতিতে পরিণত হবে। সে যে সাধারণ জাতির উদ্দেশ্যই হবে মহাকাশে নরক অতিক্রম করে চিরস্থায়ী স্বর্গে যাওয়ার জন্য পৃথিবীকে একটি পাপ মুক্ত পবিত্র ভূমিতে পরিণত করা। এই বৈপ্লবিক পুনর্জাগরণকে আমরা স্টেরিলাইজেশন অফ দি ওয়ার্ল্ড বলে অভিহিত করতে পারি। এই প্রক্রিয়াটির কারণে বর্তমানে পৃথিবীতে পঞ্চম শিল্প বিপ্লবের সম্ভাবনা দেখা দিয়েছে। অষ্টাদশ শতাব্দীতে আমরা দেখেছি প্রথম শিল্প বিপ্লব, তারপর এসেছে দ্বিতীয় শিল্প বিপ্লব, তৃতীয়, চতুর্থ শিল্প বিপ্লব, ডিজিটালাইজেশন, 3G থেকে 4G থেকে 5G, এবং সেই কমিউনিকেশন সুপার কম্পিউটারে এই যুগে আমরা চতুর্থ শিল্প বিপ্লব দেখতে পাচ্ছি। আর পঞ্চম শিল্প বিপ্লব হবে এই মহাকাশে স্বর্গ ও নরক আবিষ্কারের ফলে যে একটি ধর্মীয় দৃষ্টবাদ বা তাসদিক সৃষ্টি হয়েছে, সেই তাসদিক আধুনিক প্রযুক্তি এবং বিজ্ঞানের সঙ্গে মিলিত হয়ে পৃথিবীতে পঞ্চম শিল্প বিপ্লব সংঘটিত হবে, যা 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 একটি বৈপ্লবিক পদ্ধতিতে আমাদের রুগ্ন পৃথিবীকে একটি সুস্থ ও সমৃদ্ধ পৃথিবী তথা স্বর্গরাজ্যে পরিণত করবে। এই স্বর্গ রাজ্য প্রকৃত পক্ষে ইসলামী সমাজতন্ত্র বা ইসলামী সমাজ ব্যবস্থার প্রতিষ্ঠিত হওয়ার ফলে অর্জিত হবে, এবং এই স্বর্গরাজ্য সম্ভবত হযরত ঈসা আলাইহিস সালাম শাসন করবেন, যার আগমনের ভবিষ্যৎবাণী পবিত্র ধর্মগ্রন্থ সময়ে করা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।